আমরুল শাকের এই রেসিপিটা কিভাবে রান্না হলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো আসুন আমার সঙ্গে এই শাকটা কিভাবে রান্না করা হলো দেখে নিন। যে আমি শুশুনি বা যে আমরুল শাক তুলতে চলে এসেছি। আজকে আমি এই শাকের রেসিপি বানাবো, তো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি শাকগুলোকে এইভাবে তুলে নেব। এই যে একটা একটা করে কতগুলো, এই যে গম ক্ষেতের পাশে কিন্তু অনেক এই শাক হয়ে আছে। শাকগুলোকে আমি তুলে নেব, অনেক আছে। এইভাবে আমি সবগুলোকে তুলে নেব। তো শাকগুলো তুলে নিয়ে আমি চলে যাচ্ছি। শাক আমি মাঠ থেকে তুলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে একবার চলে এসেছি রান্নার কাছে। এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে বেছে ভালো করে। আলু, একটা আলু আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো আলু দিয়ে আজকে ভাজা করবো। তো প্রথমে আমি কড়াইটা ধরিয়ে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার করেন, কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো শাকগুলোকে আমি প্রথমে ভাপিয়ে নেব। কড়াইতে আমি শাকগুলোকে দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি একটুখানা লবণ। ভালো করে এটা নাড়িয়ে দেব। যেটা ভাপিয়ে নিয়েছি আমি তুলে নেব। বেশ অতগুলা শাকই কতটুকু হয়ে গেল। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবার আমি কড়াইটাকে পরিষ্কার করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো গোটা জিরে আর কালো জিরে। এর মধ্যে দিয়ে দেবো নিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা আর একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। মশলা দিয়ে আমি ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো আলু। আলুগুলো দিয়ে আমি নেড়ে নেব। আলুগুলোকে খুব ভালো করে আমি ফুটে নিই। এবার আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর একটুখানা হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো। ঢাকা তুলে দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা। আমগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এই মুহূর্তে এই অবস্থায় আমি দিয়ে দেবো যে শুশুনি শাকগুলো আমি ভাপিয়ে দিয়ে রেখেছিলাম। এই ভাপানো শাকগুলো আমি দিয়ে দেবো। এতগুলো শাক নিয়ে আসলাম আর এই দুটো শাক হয়ে গেল, বুঝছেন? এবার আমি ভালোভাবে এটাকে আলুর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। শাকটা আমার হয়ে গেছে। এটা কিন্তু আমি 2 মিনিট নেড়ে নিয়েছি আলুর সঙ্গে ভালোভাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। খুব সহজেই কিন্তু এটা রান্না করা যায়। এটা মাঠে ক্ষেতের চারিদিকে কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে। এখন তুলে রান্না করলেই খাওয়া হয়ে যাবে। তো এভাবে একবার রান্না করে দেখুন, খুব ভালো লেগে গেছে। আমি তুলে নিচ্ছি যেটা। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আমলকি শাকের রান্না হয়ে গেল। একটা আলু আর আমলকি শাক দিয়ে কিন্তু দারুণ স্বাদের এই যে
ভাজা, আমলকি শাক ভাজা। এটা কিন্তু খেতে খুব মজা। আর এই শাকটার উপকারিতা খুব বেশি। তার মানে যে কোনো পেটের অম্বল, গ্যাস অম্বল কিংবা যে আপনার ঘুম ঘুম না আসার একটা ঔষধ হিসাবে এটা কিন্তু আমাদের গ্রামে প্রচলিত। তো এই গ্রাম বাংলার রান্না কেমন লাগলো আপনাদের বলবেন কমেন্টে। আর এটা তো খেয়ে দেখছি কেমন হয়েছে। এটা আমি নিজেই দেখি, ভাত ছাড়া আমি টেস্ট করে দেখছি কেমন হচ্ছে। টক টক ঝাল, খুব দারুণ আছে, দারুণ লাগছে খেতে। এভাবে একবার আপনারা রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।